কেউ কি আছে তোমাদেরকে এখান থেকে মুক্ত করার মতো? নেই। হ্যাঁ, তোমরা নিজেরা মুসলমান পরিচয় দিলা, মুসলমান পরিচয় দিয়ে একটা মুসলিম পরিবারের মেয়েকে কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? কথা কয় না কা? ঠিক হচ্ছে নি? হ্যাঁ, ঠিক হয়নি। কি কি ক্ষতি করছে এই মেয়ের? মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বলো। এ পর্যন্ত কোনো কিছু ক্ষতি করিনি আমরা। কোনো ক্ষতি করো নাই? না। দুইজন পুরুষ নাকি মহিলা? একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, হিন্দু না মুসলিম? মুসলিম। দুইজনে মুসলিম। আপনারা কতদিন ধরে আছেন? কই থেকে লাগছেন? বজ্রগাছা থেকে। হ্যাঁ, বজ্রগাছা থেকে। কি গাছ? বদ্রগাছা। বজ্রগাছ। গ্রামের নাম বদ্রগাছা। আচ্ছা, বজ্রগাছা। জি, বদ্রগাছা। আমি আর কই বট গাছ, তাল গাছের মতো একটা গাছের নাম বজ্রগাছ। বদ্রগাছা গ্রামের বদ্রগাছা। গ্রাম জেলা নবীনগর থানা বলছে। আপনার নবীনগর থানা? জি জি। আমার দর্শক শ্রোতা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। এই যে রোগী, তার সাথে নাকি জন্মের পর থেকে জিন। আপনারা ওরা যে কথাগুলো বলে সত্য বলে না মিথ্যা বলে একটু আমাদের সত্য? এই, তোমরা তার সাথে কেন লাগছো? আমাদের খেলার সাথে, তার জন্য। খেলার সাথে? কেন তোমাদের খেলার সাথে হবে কেন? তার তো জামাই আছে, বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, জানি আমি। তো জানো, তাইলে তোমরা লাগছো কেন তার সাথে? কি কি ক্ষতি করছে এই পর্যন্ত? তার শাশুড়ি বেশি ক্ষতি করছে। আর কি করছো? আর কই কোনো কিছু করেনি। হ্যাঁ, আর কই কোনো কিছু করেনি। তোমরা কি কি করছো তার সাথে? আমরা কোনো কিছু করিনি। তোমরা কোনো কিছু করো নাই? না। হ্যাঁ, না। তাহলে এই তোমরা চুরি করছো কেন? কি চুরি করছি আমরা? এই যে তারা বললো শুরুতে আলমারি ফিলা লাগানো নিয়ে গেছে। মুরব্বী বলেন না, আলমারি ফিলা 3000 টাকা প্রথম নিয়েছে। তারপরে 8000 টাকা নিয়েছে। তারপরে 3000 টাকা নিয়েছে। তারপরে 50 টাকা নিয়েছে। তারপরে 15000 টাকা নিয়েছে। এর মার কারণে জিনিস নিয়ে 10000 টাকা বিক্রি করছে। আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, আর যা টাকা নিচ্ছে তো আমরা কোনো কাজে লাগেনি, ওর কাজে লাগাইছি। এগুলা করছো কেন তোমরা? সে তো এরকম ছিল না। 30000 টাকার জিনিস 10000 টাকা বিক্রি করছে। হ্যাঁ করছি, তো সমস্যা কি? ওর কাজে তো লাগাইছি, আমরা তো আর কোন নিইনি। তো ওর কাজে লাগাইবা কেন? ও তো, সে যদি স্বাভাবিকভাবে তার মা বাবাকে বলতো তাহলে তো ওরা দিত, জামাইকে বললে জামাই দিত। তোমরা এভাবে চুরি করতা কেন? আমরা তো চুরি করি নাই। ও যখন অসুস্থ ছিল, 2 মাস না খাইছিল, ওর হরিজন বানটান দিয়া ফালা রাখছিল, তখন আপনারা কইছিলেন? তখন কইছিলেন? তখন তো ওরা আমার কাছে নিয়ে আসে নাই, তখন তো আমি ছিলাম না। তারপরে বালিশের নিচে নিচে 2টা জাবিস ফালাইছিল, ওইটা আমি বলে দিছিলাম যে তুইলা ফালাইতো। তো এগুলা জানি করছে, তো আমরা ওর বাঁচার জন্য ধরে নিয়ে গেছিলাম। তাই নাকি? মানে তোমরা যা করো ভালো করো, তাই নাকি? সবাই তো সমান না। মানে তোমরা ভালো করো? হ্যাঁ। তোমার তান্দ্রে যে এখন আমি জবাই করে ফেলবো, এটা বুঝতে পারতেছো? কথা বলে না কেন? করেন, সমস্যা নেই। হ্যাঁ করেন। তার শরীরে গিট বা বান কয়টা মারছো? কেডা? তোমরা? কারে? এই মেয়েরে? আমরা বান মারিনি এখনো। মারো নাই? না। হ্যাঁ, হ্যাঁ, ফেডারেল বেতা দিছো কেন? ওর জরাইমুয়ের সমস্যা হয়েছে, ওর পেটের ব্যথা ওর কারণে হয়েছে। হ্যাঁ, এগুলা করছো কেন? ওই দিন নামাজ পড়তেছে, তো সমস্যা কি? তো কোরআন শরীফও পড়তেছে। পড়তেছে নি? হ্যাঁ, আপনি জিজ্ঞেস না করলে আপনি ওর স্বামীর জিজ্ঞেস করেন, হয়তো ফোন দিয়ে জিজ্ঞেস করে। ওর ফেডারেল সমস্যা দিছো কেন? ওর কোনো সমস্যা নেই পেটে। বাচ্চা মাইরে এবার ঢুকে দিয়েছে। কিরে, এই সত্য কথা বলে না কেন? সত্যি কথাই বলতেছি। হ্যাঁ, ওর কোনো কিছু কয়নি। ওর জামাই থেকে ওমান, তো ওর যে নিয়ে জায়গা মাঝে মধ্যে মামা মামি খুব টেনশন ফিল করে। তো কোথাও বিচার না পেলে এই পরে লাস্টে কবির কাছে যায়, আর গেলে আইনা দেয়। পরে আনলেই ও গরম কথা বলে, তোর 2টা নাতি আছে, নাতি মেরে ফেলে মনে। আর তো আমরা আরো অতঙ্ক থাকে। এই কথা দিয়ে আমার থেকে 15,000 টাকা আনছে, মানে টাকা গেছে হসপিটালে। ঢাকা গেছে? ঢাকা গিয়ে কি করছে? এই ঢাকা কোথায় নিয়ে গেছিলা তারে? টাকা আমাদের ওই এখানে নিয়ে গেছিলাম, টাকাই। কেন নিয়েছিলাম? নিয়ে গেছিলাম এমনিতেই। গোরানি গারানি লেগে নি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
তোমরা কি তার স্বামীর কাছ থেকে সারাইতে চাও নি? তার স্বামী ভালো না, কেন? এমনিতেই ভালো না, গাঁজামদ খায়, সংসার প্রতি কোনো ইয়া নেই। টান নেই? হ্যাঁ, তো তোমাদের সমস্যা কি? তোমরা আমাদের কোনো সমস্যা নেই। তোমরা মাইয়ারে নিয়ে চলে যাও কেন ঘর থেকে? সমস্যা হয়েছে দেখে তো লেগে গেছি না, তো এত বছর কি আমরা দেয়া দিছি না? তোমরা কি এখন কি চাও? তোমরা নিজেরা বিয়ে শাদী করে নিবা না কাউকে বিয়ে করাইবা? না, আমরা বিয়ের সাথে করাবো না রে। তো তোমরা করবা না? আমরা তো ওরা ছাড়া দিয়ে চলে গেছি, তো আমাদের কিসের জন্য আইনে সেই অবস্থা করতেছে? যে তুমি তারে নিয়ে ঢাকা গেছিলে কেন? এমনিতে নিয়ে গেছিলাম, ঘরের মধ্যে অশান্তি করে, শাশুড়ি অশান্তি করে। ঢাকা নিয়ে কোথায় রাখছিল তারে? কেন? কিভাবে কোথায় রাখছিলাম? এটা ঘরের মধ্যে রাখছিলাম। ওইটা ঘর কি কারো আত্মীয় স্বজন নাকি? না না না, হ্যাঁ, কারো আত্মীয় স্বজনে না। তো তারা একটা ঘরের মধ্যে নিয়ে রাখছো, কেউ দেখে নাই? না, কেউ দেখে নাই। আমরা সিলেটে নিয়েছি। সিলেটও চিন্তা করছেন? এই খারাপ গুলা শয়তান গুলা মাইয়াটা না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করেন কেন রে? আর এবারে অ্যাম্বুলেন্স জায়গা আগে হুজুর, মানে আমাদের বাড়ি থেকে কুমিল্লা কোম্পানিগঞ্জ নাম শুনছেন কখনো? আমাদের বাড়ি থেকে কুমিল্লা কোম্পানিগঞ্জ প্রায় 31 কিলোমিটার রাস্তা, ওইখানে ফেলাই দিয়ে চলে যায়। এটা গুলো কষ্ট করে সবাই ওইখানে ফেলাই দিয়ে চলে যায়। তো আমরা আনছি কেন রে? অজ্ঞান হিসাবে অর্গানাইজেশন করে ফেলাই দিয়ে দুইটা মহিলা সামনে দিয়ে গেছে কত যে মোবাইল নষ্ট করছে হুজুর, কত যে সিম নষ্ট করছে, মানে বলার মতন নাই। কি রে? আমি কইছিলাম না তুই মরিয়ম বড় না আল্লাহ বড়, আমি একটু দেখে দাও, আমি এই আল্লাহর কাছে আনছি, দেখ তোর কোন অবস্থা করেছে। তোর সাথে চ্যালেঞ্জ করছিলাম কি রে? 3 বার ও। করেছিলাম। কথা কষ্ট করে তোদের লজ্জা কি করে কথা না? কইতো? তাই মাইয়ারে লইয়া বিভিন্ন জায়গায় বাকছিলে কেন? কি করতে? কেন কি করতে গেছিলে তোরাই তো বলবে। বাকছিলে কেন তার নিয়ে? তার নিয়ে অশান্তি করছিল, আলগে নিয়ে গেছি। সমস্যা কি? হ্যাঁ, সমস্যা না? সমস্যা কি? অবশ্যই সমস্যা। তাদের মান সম্মান নষ্ট হয় নাই? জি হ্যাঁ। কিসের মান সম্মান? 3 মাস ধরে না খাই জানে আসলো, তখন তার মান সম্মান কই আসলো? 3 মাস ধরে না খাইয়াছিল নি? হ্যাঁ, ঘরের মধ্যে অশান্তি ছিল, তখন তোরা কই আসলি? হ্যাঁ কই আসলি? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করো তুমি। তাদেরকে জিজ্ঞেস করতে কি? তার সাথে তো আমি ঘন্টার পর ঘন্টা অনেক সময় কথা কইছি, কথা? এমন না যে কথা কইনি। শরীর আইসা কথা বলছো? হ্যাঁ, কথা বলছি এমটা। তো তুমি যে বিভিন্ন জায়গায় নিয়ে গেছো, এখন পারবা নিয়ে যেতা? না, এখন পারবো না। কেন পারবা না? আমি তো অর্ডার দিয়ে দিচ্ছি, আর কোন সময় নেবো না তো। কিসের জন্য আমি নেবো? তাই এখন তুই পারা শক্তি আছে নি? তোরে তো আটক করে ফেলাই দে রে। আমি নেবো না এখন আর, হ্যাঁ, নেবো না। যদি মান চাইরা দিয়ে নিয়ে যেতে পারবে নি? না, নেবো না। হ্যাঁ, না, অর্ডার দিয়ে দিচ্ছে, অর্ডার দাম আছে। মরার আগে আর কিছু বলবে? না। হ্যাঁ, মরার আগে তোদের কোনো ইচ্ছা আছে? কিসের ইচ্ছা আছে? হ্যাঁ, কিসের ইচ্ছা? তোরাই তো বলবে কোনো ইচ্ছা আছে কিনা। আমরা কোনো ইচ্ছা নেই। তো তোদেরকে যে মাইরা ফেললাম এখন, মায়ের ফল সমস্যা কি? এই পরিবারে কার কার ক্ষতি করছো তোরা? এর কোনো ক্ষতি করিনি। পরিবারে- ওরা ভালো জন্য বলছি যে ওরা ওই বাড়ির থেকে চলে যায়, তোরা ওই অহন্য লড়ছে না ওই বাড়ির থেকে। ওই বাড়ি থেকে চলে যাবে, কোনো বাড়ি কি বানাই দিয়ে চলে যাওয়ার জায়গা নেই? এটাই হ্যাঁ, ওরা এখান থেকে লড়ে না কিসের জন্য? ওরা জন্য ক্ষতি হইব, এটা দেখে না? কিসের ক্ষতি? কে করবে ক্ষতি? ক্ষতি আছে, আমি ওর কাছে সবকিছু বলছি, শুনে নেই। কার কাছে? শত থেকে দুশ্মন আছে, শত্রু আছে। এটাই নেই। টাকাগুলো বেচে দিছি টাকাগুলো পাই নাই। ঠিক আছে, তোদের কি করবো? এদেরকে জবাই দিয়ে দেই জি বলে? জি জি এরা কথা হয় না। এই এদেরকে কি বাসায় রাখবো না জবাই দিয়ে দেবো? মায়ের একবার চালাই করে দেয়। একবার জবাই করে ও, চাটনি ফেরা লেতাম। একদম কিছু কইবা আর মরার আগে? না, আর কোনো কিছু বলবো না। হ্যাঁ, না। কষ্ট হইতে পাইতেছে কত কষ্ট করে পাইছি, কত কষ্ট করে পাইছি। এটা একটু আরে বাবা, এটা রাখেন, হাতে ধরে না ইয়ার, এদিকে না ওইদিকে, হাতে ধরে, হাতে এখানে বিসমিল্লাহ। হাতে ধরে, আরে কইছে হাতে ধরতে না। সারে জবাই হয়েছে, বললাম হাতে ধরবে, উনি ধরে আমার হাতে। হাতে ধরে হাতে না ধরি দেখছেন না, হাত আমার হাতে ধরে না, আপনি ধরবেন না? বুঝতে পারি বুঝতে পারতেছে আল্লাহ
এই যে মাথার চুলটা ডাইকা দেন, কাপড় দেন। জবাই হয়ে গেছে, জোরে সবাই বলে আল্লাহু আকবার। দেখি বললাম চুলটা ডাইকা উঠান, আল্লাহর হুকুমে উঠান, কুম বিইذنিল্লাহ উঠান। উঠান। উঠান উঠান। উঠান তো। উঠান দেখি, উঠান তো। না না, ধরা লাগবে না, উনি নিজে উঠবে। উঠান তো। হ্যাঁ উঠান উঠান উঠান, আমাদের কিছু কাজ আছে, বাকি আছে, তাড়াতাড়ি উঠান। উঠেন। হ্যাঁ, মাথার কাপড়টা ঠিক করেন। উঠেন, এগুলোকে বইলা দিতে হয়, মহিলা মানুষ কাপড়। ওইটা বসো, ওইটা বসো তো, একটু আগে বসো। বসো, আপনার জায়গা বসো। এদিকে দা, এদিকে তাকাও। নাম কি তোমার? মরিয়ম। উনি কে? আমার বউ। উনি? আমার আম্মু। উনি? আমার ভাই। আর পিছনে? আসিয়া। আসিয়া কে? আমার বোন। চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায়, ভয় পেয়ে না। চোখ বন্ধ করো। হে আল্লাহ, এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো। কয়টা দেখা যায়? দুইটা। জোর এখন আলহামদুলিল্লাহ। গলা কাটা না লাগানো। কাটা। সুবহানাল্লাহ। তুতু দেন, নিচের দিকে আগুন ধরে দাও ইনশাআল্লাহ। দেন দেন, তুতু দেন। আর তাকাচ্ছে কেন বা? তুতু দেন 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 দেন। আগুন ধরছে নি সব দুইটা গায়ে? হ্যাঁ, কম না বেশি? বেশি। আচ্ছা, জোর এখন না আলহামদুলিল্লাহ। ওনারা অনেকদিন ধরে চেষ্টা করতেছিল আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে। ভাগ্যের নির্মম পরিহাস, আমি ঢাকা যাব, ঢাকা যাওয়ার আগে ওনারা সিরিয়াল নিয়েছিল, কিন্তু ঢাকা যাওয়ার পরে এসে ওনারা বাসা পায় নাই। কয়েকদিন 3 দিন করছে না। হ্যাঁ, এই মুরব্বী কিন্তু সরাসরি আইসা সিরিয়াল নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে। পড়তেছে নি গো? পুরা শেষ হয়ে গেলে বলবা। আগুন কম না বেশি? এখন কমতেছে। কমতেছে। আচ্ছা, একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা, একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা, ঠিক আছে? জায়গাটা মেয়েটা ডরাইছে, মেয়েটা আম্মু 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 এইসব করে এই মেয়েটা খুব পর্দা সাথে মেয়েটা কোরআন শরীফ পড়ে, নামাজও পড়তো। আর ঘর থেকে বাড়ি হ্যাঁ, রাইতে বেলা ঘুমাইলে মা রে বলতে শিক্ষা দিল। শেরিং আগুনে পুরা শেষ নি গো? শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন লাশের কাছে, জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। এটা শুরুটা, এটা দেবতা। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর? 3 জন। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হইলে বস্তা বইরা টাইনা টাইনা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন রোগীর চোখের সামনে আর না বাসে। কিভাবে নিচ্ছেন? পালঙ্গ করে। হ্যাঁ, খাটিয়া তুলে। ঠিক আছে। হ্যাঁ হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান।
নিচ্ছেন নি? নিতেছি। যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন। আর দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এই লাশগুলো তাকান আপনি আমার দিকে, তাকান। কি নাম আপনার? মরিয়ম। মরিয়ম। যে এই যে লাশগুলো যে আপনার চোখের সামনে জবাইয়ের পরে দেখছেন আপনি, এরপরে আগুনে পুরানো হয়েছে হুজুর দ্বারা দাফন কাফন হয়েছে, এগুলা কি আমি বলছি না আপনি নিজে বলছেন? কথা বলেন, এদিকে তাকান। কে বলছে? তুমি কইছো নাকি? না, হুজুরে বলছে। কে? আমি তো মনে হয়। বা এতক্ষণ কি হয়েছে মনে নাইনি তোমার? যে লাশ যে পড়ছে এটা দেখো নাই? দেখছি। দেখছো? এটা কি সত্য বলছো না মিথ্যা বলছো? সত্য। জিনগুলো কি আছে না শেষ? শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জুড়ে বলুন আমিন।